हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। শিলা প্রভুপাদ কি জয়, গুরুদেব মহারাজ কি জয়, অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়। তো আশা করছি আপনারা সবাই গুরু কৃষ্ণ করুণা ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আছি। প্রতিদিনের ন্যায় আজও আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক অধ্যয়ন করব ধারাবাহিকভাবে। আজ হচ্ছে 16 নম্বর শ্লোকটা। তো চলুন আমরা সবাই একসাথে অধ্যয়ন করি। সুর অসুরানাম উদদিত মথতা মন্দরাচলম দদকোঠম রূপপৃষ্ট একাদশ বিভ। অনুবাদ কৃষ্ণ কৃপামূর্তি অবচরণানন্দ বুদ্ধবন্ধু স্বামী শিলা প্রভুপাদ কি জয়। একাদশ অবতারে ভগবান কুর্মরূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠ মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন, যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবেরা মন্থন দণ্ডরূপে ব্যবহার করেছিলেন। একসময় দেবতা এবং অসুররা অমর হওয়ার জন্য অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করেছিলেন। সেই সময় তারা মন্দরাচল পর্বতকে মন্দদণ্ডস্বরূপ ব্যবহার করেছিলেন এবং ভগবান তার কুর্মরূপ অবতরণ করে সমুদ্র গর্ভে তার পৃষ্ঠ সেই পর্বতকে ধারণ করেছিলেন। তো সেই লীলাটা আমরা সবাই জানি যে একসময় দেবতা এবং অসুররা তারা সমুদ্র মন্থন লেগেছিল কিসের আশায়? অমৃত লাভের আশায়, যে কারা অমৃত পাবে এবং কারা অমৃত লাভ করে অমরত্ব লাভ করবে। তো সেজন্য তারা মন্দার পর্বতকে তারা এক দ্বন্দ্ব স্বরূপ নিয়ে তারা সেই নাগ অর্থাৎ নাগসর্পকে তারা সে দড়ি হিসাবে গ্রহণ করে তারা সমুদ্র মন্থন করছিল। আর সমুদ্র থেকে অনেক কিছু এসেছিল, আবির্ভাব হয়েছিল। বাসুকি নাগকে তারা সেটা নিয়ে তারা মন্থন করছিল। সেই সময় তো অনেক কিছু আবির্ভাব হয়েছিল। আর সেই আবির্ভাব হওয়ার সময় অমৃত এসেছিল। তো অমৃত নিয়ে অসুর এবং দেবতারা তাদের মধ্যে তারা ঝগড়া তারা এদিক সেদিক করছিল। তখন ভগবান মোহিনী রূপ ধারণ করে অসুররা দুইজন দেবতাদের পক্ষে চলে এসেছিল। আর সেজন্য কিন্তু মোহিনী সেটা অর্থাৎ ভগবান সেটা বুঝতে পারে এবং বুঝতে পেরে যখন তারা অমৃত গলে দিয়ে দিয়েছিল তো তাদের গলা কেটে দিয়েছিল, আর সেটা ভিতরে প্রবেশ করতে পারেনি। তো সেজন্য তাদের এটা অমরত্ব লেগেছিল। কিন্তু দেবতারা সেই অমৃত পান করে তারা অমরত্ব লাভ করেছিল। সেই মন্দারা পর্বতকে ভগবান কুর্মরূপ অর্থাৎ ভগবান যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো অবতার তিনি গ্রহণ করতে পারেন ভক্ত এবং পৃথিবীকে রক্ষা করার জন্য। উনি তখনকার সেই ওনার পিঠে ওনার পৃষ্ঠদেশে উনি সেই মন্দারা পর্বতকে ধারণ করে উনি পৃথিবীকে রক্ষা করেছিলেন। একাদশ অবতারে ভগবান।